আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই জিবরাইল, আরে জিবরাইল আমার বন্ধু নবীজি আমি আল্লাহর বাড়িতে আনব, আমি আল্লাহর সাথে দিদার দিব। আমার বন্ধু নবীজিকে তুমি আমার বন্ধু নবীর নিকট তুমি দাওয়াত লইয়া যাও। আমার বন্ধু নবীকে বলবা আমি আল্লাহর দরবারে আমার বন্ধুকে আহ্বান করেছি। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই মালিক, তোমার বন্ধু নবীকে তোমার বাড়িতে নিয়ে আসবো, তোমার বন্ধু নবীকে আমি কিভাবে নিয়ে আসবো? জিবরাইল রে, তুমি এমনিতে তো আমার বন্ধু নবীকে আনতে পারবা না। আপনার নবী আমার নবীজি আল্লাহর দরবারে যাবেন বেড়ানোর জন্য, মেরাজের জন্য। আমি যখন নানু বাড়িতে আসব, আপনি যখন আপনার শ্বশুর বাড়িতে যাবেন, আপনি কোন ড্রেসটা গায়ে দিয়ে যাবেন আপনি নিজেই ডিসিশন নেবেন, সিলেক্ট করবেন। আপনি সিএনজি দিয়ে যাবেন নাকি অটো রিক্সা দিয়ে যাবেন, নাকি মাইক্রো বাস দিয়ে যাবেন, নাকি ট্রেন দিয়ে আপনি যাতায়াত করে যাবেন, এটা আপনি নিজেই সিলেক্ট করবেন। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল, আমার বন্ধু নবী আমার কাছে আসবে দিদারের জন্য। আমার বন্ধু নবী কি পোশাক পরে আসবে এটার ডিসিশন স্বয়ং আমি আল্লাহ নেব। আপনার নবী আমার নবীজি যেই মাত্র এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই মালিক, আপনার বন্ধু নবীর জন্য কোন পোশাক রেডি করেছেন? আমার আল্লাহ বললেন জিবরাইল রে, আমার বন্ধু নবী যেই পোশাক মোবারক পরে আমি আল্লাহর বাড়িতে আসবেন বেড়াইতে, ওই পোশাক মোবারক তখন বানিয়ে রাখছি যখন তুমি জিবরাইলকেও আমি আল্লাহ সৃষ্টি করি না। জিবরাইল ডাক দিয়া কই মালিক, এই পোশাক মোবারক আমি কোথায় থেকে নেব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল রে, জান্নাতুল ভিতরে তুমি চলে যাও, জান্নাতের ভিতরে দেখবা একটা গাছ আছে, ওই গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন নামক গাছ। ওই গাছটার গোড়ার মধ্যে আপনার নবী আমার নবীজির পোশাক মোবারক আমার আল্লাহ নিজে তৈরি করে ওই জায়গার মধ্যে মজুদ রেখেছেন। জিবরাইল বললেন মালিক ঠিক আছে, আপনার বন্ধু নবীজির পোশাক মোবারক আনার জন্য আমি রওনা হয়ে গেলাম। জিবরাইল ডাক দিয়া কয়ে জগৎবাসী শুনো, আমি যেই মাত্র জান্নাতের গেটের মধ্যে আমি চলে গেলাম, জান্নাতের গেটের মধ্যে গিয়ে দেখি বিশাল আকৃতির একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, বিশাল আকৃতির একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে, যেই ফেরেশতার নাম হলো রেদওয়ান ফেরেশতা। আপনার সন্তানের নাম রেদওয়ান রাখবেন, যতবার জান্নাতের গেটের দারোয়ানের নাম উচ্চারণ করা হবে আপনার সন্তানের নাম পর্যন্ত উচ্চারিত হয়ে যাবে। রেদওয়ান ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 500 বছরের রাস্তা। তাহলে ফেরেশতা কত বড়! জিবরাইল আলাইহিস সালাম রেদওয়ান ফেরেশতার সামনে গিয়ে ডাক দিয়ে বললেন, ভাই রেদওয়ান, জান্নাতের ফটকটা খুলে দাও, জান্নাতের দরজাটা তুমি খুলে দাও। রেদওয়ান ফেরেশতা বলে, লিডার জিবরাইল, আপনি এই সময় এই জান্নাতের গেটের মধ্যে আপনি কেন আসলেন? আরে রেদওয়ান, আমার নবী আপনার নবীজি আমার আল্লাহর দিদারে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আখিরি জামানার নবী, তিনি আল্লাহর দিদারে আসবেন। আপনার নবী আমার নবীজি দিদারে আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের। ওই নবীজির নুনারি পোশাক মুবারক জান্নাতের ভিতরে, ওই পোশাক মুবারক নিতে আমি জিবরাইল এসেছি। রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া কয়ে, জিবরাইল, আপনি নবীজির পোশাক মুবারক নেওয়ার জন্য আসছেন, কিন্তু নবীজির পোশাক মুবারকের চতুর্দিকে 70,000 ফেরেশতা দিবারাত্র 24 ঘন্টা শুধু তাওয়াফ করে আর নবীজিকে সালাতু সালাম জানায়। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে
জান্নাতের ভিতরে যাওয়ার পরে যাইয়া দেখেন 70,000 ফেরেশতা নবীজির পোশাক মুবারকের চতুর্দিকে, নবীজির পোশাক মুবারকের চতুর্দিকে তওয়াফ করে আর নবীজিকে সালাতু সালাম জানায়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এ ফেরেশতাদের দলেরা শুনো, এই পোশাক মুবারক আমি নিয়ে যেতে এসেছি। এই পোশাক মুবারক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করিবেন, আল্লাহর দরবারে বেড়াইতে আসবেন। 70,000 ফেরেশতা ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, ও আমাদের লিডার জিবরাইল, আপনি যদি এই পোশাক মুবারকটা আপনি এখান থেকে নিয়ে যান, তাহলে আমরা কার পোশাক দেখে নবীজিকে না দেখার স্বাদ মিটাইব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা জীবনে নবীজির চেহারা মুবারক দেখি নাই, কিন্তু নবীজির এই পোশাক মুবারক দেখে নবীজিকে না দেখার স্বাদটা আমরা মিটাচ্ছি। লিডার জিবরাইল, এই পোশাক মুবারক নিতে দেওয়া যাবে না। এই পোশাক মুবারক যদি নিয়ে যান, তাইলে আমরা নবী দেখার স্বাদ কেমনে মিটাইব? একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি নবীর শোনে? স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজির পোশাক মুবারক জিবরাইল নিলেন। নবীজির 3টা পোশাক মুবারক, মেরাজের 3টা পোশাক মুবারক। একটা হচ্ছে পাগড়ি মুবারক, আর একটা হচ্ছে কামিজ মুবারক, জামা মুবারক, আর একটা হচ্ছে পাজামা মুবারক। জিবরাইল আলাইহিস সালাম হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে 70,000 ফেরেশতা কান্না শুরু করে দিল। কানতে কানতে ডাক দিয়ে বললেন, লিডার জিবরাইল, পোশাক মুবারক নিয়ে যাচ্ছেন, অসুবিধা নাই, কিন্তু একটা আবদার যদি আপনার কাছে রাখতে চাই। কি আবদার রাখবা? কই আপনার নবী আমার নবীজি আসবেন দুনিয়া থেকে, আমাদেরকে যদি সঙ্গী করে লইয়া যাই, তাহলে আমাদের কপাল বড় আমাদের ভাগ্য, আমাদের নসিব বড় ভাগ্যবান হয়ে যাইত। আমরা ফেরেশতারা নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে যাইতে পারতাম। আমার আল্লাহর হুকুমে 70,000 ফেরেশতাকে সঙ্গে নিয়ে আপনার নবী আমার নবীজিকে আনার জন্য রওয়ানা দিছে। পোশাক মুবারক নেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এর জিবরাইল, আমার নবী আপনার নবীকে আনার জন্য যাচ্ছ, তুমি একটা কাজ করো। কি কাজ করব? তুমি একটা কাজ করো, কাজটা হলো তুমি 70,000 লাইট লইয়া যাও, 70,000 নূরের লাইট সঙ্গে করে নিয়ে যাও। জিবরাইল বললেন, মালিক, 70,000 লাইট কেন আমি নিয়ে যাব? কই এখন বলবো না, তোমাকে এটার হাকিকত আমি পরে বলবো। আরে জিবরাইল, তুমি আমার বন্ধু নবীকে এমনিতে তো আনতে পারবা না। আমার বন্ধু নবীজিকে আনার জন্য তুমি জান্নাতের ওই কামরার মধ্যে চলে যাও। ওই কামরার মধ্যে যে দেখবা, ওই কামরার মধ্যে যায় দেখবা 39,999টা বুরাক এক জায়গার মধ্যে বসে আছে, আর একটা বুরাক একা একা বসে বসে কাঁদতেছে। ওই জায়গা থেকে যাকে পছন্দ হয় ওই বুরাকটা নিয়ে আমার বন্ধু নবীজির নিকট তুমি হাজির হয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যেই মাত্র প্রবেশ করলেন, তিনি দেখতেছেন 39,999টা বুরাক এক জায়গার মধ্যে অবস্থান করছেন। কিন্তু দেখা যায়
জয়নগর পানি দিয়ে আটশোপুর পাড়ি দিয়ে আলগি বাজারের একদম কোনারের মধ্যে একটা বকরি একটা বুরাক একা একটা মিট মিটাইয়া নবী নবী করে কান্না করতেছে। জিব্রাইল ডাক দিয়া কয়, রে বুরাক, সমস্ত বুড়াগুলি একসাথে, তুমি কেন একা একা এই জায়গার মধ্যে বসে বসে কাঁদতেছ? লিডার জিব্রাইল, আজ থেকে হাজার হাজার বছর আগে আমি শুনেছি আখিরি জামানার নবী নাকি আল্লাহর দরবারে আসবে। তাহলে কান্নার কারণটা কি? এই জন্য কাঁদছি, আমাদের সমস্ত বুরাকের মধ্য হতে কোনো একজন বুরাকের পিঠে বসে রহমাতুল লিল আলামিন নবী নাকি আসবেন আল্লাহর দরবারে দিদারের জন্য। আমি আজকে শত শত বছর হয়ে গেল ওই নবীর জন্য আমি কাঁদতেছি। জানি না ওই কোন বুরাকের কপাল করে যাবে যেই বুরাকের পিঠে বসে আমার নবীজি আল্লাহর দিদারে আসবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিব্রাইল, এই বুরাকটা যেহেতু আমার নবীর প্রেমে প্রেমাসক্ত হয়ে গেছে, আমার নবীকে ভালোবেসে আমার নবীর জন্য কান্নাকাটি করছে রে জিব্রাইল, অন্য কোন বুরাক নিও না, এই বুরাকটা লইয়া আমার বন্ধু নবীজির দরবারে তুমি হাজির হয়ে যাও। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আরে নূরের নবী যাই দিদারে দিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলা, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আপনার নবী আমার নবীজির কদম মুবারকে এসে হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখেন আমার নবী আপনার নবীকে নিতে আসছে জিবরাইল, কিন্তু আমার নবী আপনার নবী এসে দেখে ঘুমাইতাছে। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম ওনারা ঘটনাটা জেনে নেন। কথাটা অনেক ম্যাক্সিমাম মানুষ জানেন না। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে কেন ডাক দিলেন না? জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ডাক দিতে পারতেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির মাথা মুবারকের পাশে এসে হাত ভুলানোর পরে নবীজিকে ঘুম মুবারক থেকে তুলতে পারতেন, কিন্তু জিবরাইলের জিহ্বা কেন কদম মুবারকের তলায় লাগিয়ে দিলেন? কিতাবের নাম রাহাতুল মুহিব্বিন,
কিতাবের নাম রাহাতুল মুহিব্বিন, উর্দু ভাষায় কিতাবটা লেখা। আমি নিজের চক্ষু দিয়ে এই কিতাবটা পড়েছি, আমার বাসায় আমি এই কিতাবটা কিনে নিয়ে এসেছি। জিবরাইল আলাইহিস সালামের এই জিহ্বা মুবারকটা আমার আল্লাহ কর্পূর দ্বারা সৃষ্টি করেছেন। কর্পূর এমন একটা বস্তু, তুলার চাইতে নরম, তুলার চাইতে নরম, বরফের মতো ঠান্ডা, এত শীতল ঠান্ডা, এত ঠান্ডা, এমন পরিমাণ ঠান্ডা, কষ্ট লাগবে না। আমার নবী আপনার নবীজির বড় আরাম লাগবে। জিবরাইল আলাইহিস সালাম এই সময় আসার পরে জিহ্বা যে লাগাইব, আমার নবী আপনার নবী যাতে করে কষ্ট না পান, এই জন্য জিবরাইলের জিহ্বাটাকে আমার আল্লাহ কর্পূর দ্বারা সৃষ্টি করেছে। নবীজি কোথায় কি করবেন, নবীজি কোন সময় কি নবীজির সঙ্গে ঘটবে, আমার আল্লাহ পৃথিবী সৃষ্টির আগে সমস্ত ম্যাপগুলো সৃষ্টি করেছে। আপনার নবী আমার নবীজি ঘুমাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম একবার মাথা মুবারকের দিকে যায়, একবার ডান হাত মুবারকের দিকে যায়, একবার বাম হাত মুবারকের দিকে যায়, আর একবার পা মুবারকের দিকে যায়। অতঃপর জিহ্বা মুবারক লাগাইয়া দিলেন। আমার নবী আপনার নবীজি ঘুম মুবারক ভেঙে গেল। আমার নবী ডাক দিয়া বললেন, জিবরাইল কেন আসলা? নবী গো, আল্লাহর দরবারে আপনাকে আহ্বান করা হয়েছে, আপনি যাবেন আল্লাহর দিদারে, আল্লাহর দিদারে আপনি যাবেন, আপনি এখানে ঘুমাচ্ছেন গো নবী। আপনার নবী আমার নবী বললেন, রে জিবরাইল, আমি যাব আল্লাহর দরবারে, আমি যতদিন পর্যন্ত আল্লাহর দরবারে দিদারের মধ্যে থাকব, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের ফয়সালা আমি না করে যেতে পারবো না। তুমি একটা দৌড় মারো, আমার রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করো আমার উম্মতের ফয়সালা কি করবেন। আমার আল্লাহ এলহাম জারি করলেন, জিবরাইল আমার বন্ধু নবীকে বইলা দাও, যতদিন পর্যন্ত আমার নবী আপনার নবীজি আমার বাড়িতে বেড়াইবেন, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামার মধ্যে কোনো গুনাহ লেখা হবে না। আপনার নবী আমার নবীজি উঠলেন, উঠার পরে আহারে তাফসিরে মাযহারি খুলে দেখবেন, কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। তারপরে আরেকটা তাফসিরের কিতাব তাফসির ইবনে কাসিরের মধ্যে বড় চমৎকার ভাবে কথাগুলো এসেছে। তাফসির রুহুল মাআনির মধ্যে আল্লামা বাগদাদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে কথাগুলি কোট করেছেন। নবী আমার উযু মুবারক বানাইবেন, উযু মুবারক বানাইবেন, জিবরাইল আলাইহিস সালাম ফেল ফেল করে তাকিয়ে আছেন, নবীজি কুলি মুবারক করছেন, কুলি মুবারক করতেছেন। আপনার নবী আমার নবীজি কুলি মুবারক নিচের দিকে ফেলবেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার বন্ধু নবীজির কুলি মুবারকের পানি মুবারকটা মাটিতে নিচে পড়ার আগে তুমি জিবরাইলের নূরানি হাতের মধ্যে নিয়ে নাও। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, মালিক নবীজির কুলি মুবারকের পানি মুবারক গুলো আমি জিবরাইলের হাতের মধ্যে নিলাম, এই পানি মুবারক গুলো আমি কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার বন্ধু নবীজি শরীয়তে পানি করছে, জবান মুবারক থেকে কুলি মুবারক করলো, পানি মুবারক গুলা তুমি জান্নাতের প্রত্যেকটা হুরের হাতে হাতে তুমি পৌঁছিয়ে দাও। জান্নাতি সমস্ত হুরেরা এত সুন্দর, এত সুন্দর, একজন হুরের শুধু নখ মুবারকের একটু নখ যদি পৃথিবীর আসমানের ভিতর দিয়ে যদি জমিনের দিকে একটু দেখানো হয়, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ একটা হুরের নখ দেখে পাগল পাগল হয়ে যাবে। তাইলে প্রত্যেকটা হুর কত সুন্দর।
আরে জিবরাইল আমার বন্ধু নবীজির কুলি মুবারকের পানি মুবারকগুলো প্রত্যেকটা হুরের হাতে হাতে দিয়ে দাও, তারা যেন প্রসাদনী হিসেবে আমাদের বাংলাদেশে বিভিন্ন কান্ট্রির মধ্যে যত মানুষ আছে মহিলা মানুষ দেখবেন ফেয়ার অ্যান্ড লাভলি মুখের মধ্যে মাখামাখি করে সুন্দর হওয়ার জন্য, ঠিক না বেঠি? আপনার নবী আমার নবীজির কুলি মুবারকের পানি মুবারক সমস্ত হুর গিলমানের হাতের মধ্যে দিয়ে দিল, তারা যেন মুখের মধ্যে এই যে উজু যেইভাবে করে এইভাবে ফেয়ার অ্যান্ড লাভলির মতো মালিশ করে। আপনার নবী আমার নবীজির উজু মুবারকের পানি মুবারক উরগেলমানদের চেহারার মধ্যে যেই মাত্র এই যে ফেয়ার অ্যান্ড লাভলির মতো লাগাইয়া দিল, আগের চাইতে 10 গুণ চেহারাটা নূরে নূরান্বিত হইয়া গেছে। আপনার নবী আমার নবীজি উজু মুবারক করলেন, অনেক বিস্তারিত ঘটনা। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বুরাকের উপরে আরোহণ করুন, আপনি মসজিদুল হারাম থেকে আপনাকে যেতে হবে বাইতুল আকসা পর্যন্ত, মসজিদে আকসার মধ্যে যেতে হবে, যেটা বর্তমানে জেরুজালেম ফিলিস্তিনের জমিনের মধ্যে অবস্থিত। জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, নবী গো আপনি বুরাকের উপরে আরোহণ করুন। নবীজি যেই মাত্র বুরাকের উপরে উঠতে যাবেন, বুরাকের উপরে উঠতে যাবেন, বুরাক নড়াচড়া করে মুভমেন্ট করতেছে। জিবরাইল বলে, বুরাক তুমি এইরকম ভাবে নড়াচড়া কেন করতেছো? বেয়াদবি করবা না, তোমার পিঠের উপরে আখিরি জামানার শ্রেষ্ঠ নবী আরোহণ করবেন। সুবহানাল্লাহ। বুরাক মনে মনে আল্লাহর দরবারে আরজ করলো, মালিক আমার জবানটা একটু খুলে দাও, তোমার বন্ধু নবীর সঙ্গে 2টা কথা বলবো। বুরাক ডাক দিয়ে বলল, নবী গো নবী আপনি আজকে আমার উপরে আরোহণ করবেন, আমি কেন মুভমেন্ট করছি, নড়াচড়া করছি, আজকে আপনি আমার পিঠে করে আকসা পর্যন্ত যাইবেন, আপনাকে কথা দিতে হবে নবী গো, আপনার কদম মুবারকে আরজি কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতের জন্য যখন আপনি পেরেশান হয়ে যাবেন, হাসরের ময়দানে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনি দৌড়াদৌড়ি করবেন গুনাহগার উম্মতকে শাফায়াত করার জন্য। নবী গো আপনি ওয়াদা দেন, কথা দেন, আমাকে আপনি একটা প্রমিস করেন, কালকে আমাদের ময়দানে আপনার গুনাহগার উম্মতের সুপারিশ আমি বুরাকের উপরে উঠে আপনি করবেননি। বুরাকের কথাগুলো নবীজির পছন্দ হয়েছে। নবীজি বললেন, এ বুরাক চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম কিয়ামতের ময়দানে তুমি বুরাকের পিঠে উঠে আমার গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করিব। নবী আমার মেরাজ যাবেন, বুরাকের উপরে উঠে গেলেন। নবীজি যাইতে 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 দেখেন আমার আল্লাহর ম্যাপ কত সুন্দর করে করেছেন। হযরতে আদম সফিউল্লাহর রওজা মুবারকের উপর দিয়া নবীকে নিতে পারতেন, জাকারিয়া নবী রওজা মুবারকের উপর দিয়া আপনার নবী আমার নবীকে নিতে পারতেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের রওজা মুবারকের উপর দিয়ে আমার নবী আমার নবীজির যাওয়ার রাস্তা ম্যাপ বানাইতে পারতেন, কিন্তু আপনার নবী আমার নবীজি যেই রাস্তা দিয়ে যাবেন আমার আল্লাহ হযরতে মুসা কালিমুল্লাহ যেই জায়গার মধ্যে অবস্থান করছেন ওনার রওজা মুবারক যেই জায়গায় আমার নবীজি যাতায়াতের ম্যাপটা আমার আল্লাহ সেই জায়গা দিয়ে করেছেন। সিয়াসিত্তার হাদিস আপনার নবী আমার নবীজি উপর দিয়ে যায়, নবী আমার দেখতেছেন হযরতে মুসা কালিমুল্লাহ ওনার রওজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নবী আমার নবীজির উপরে সালাতু সালাম জানাচ্ছে। কেউ সালাত শব্দের অর্থ নেই সালাতু সালাম দুরুদ, কেউ সালাত অর্থ নেই যে মুসা আলাইহিস সালাম উনার রওজার মধ্যে কবরের মধ্যে তখন সালাত নামাজ আদায় করছেন। 2টা বর্ণনা এসেছে, 2টা বর্ণনা এসেছে। নবী আমার মুসা কালিমুল্লাহর উপর দিয়ে যাচ্ছেন, কেন যাচ্ছেন?
হযরতে মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গিয়ে বলেছিলেন, মালিক আমাকে তুমি দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন তখন, এ মুসা আমাকে তুমি দেখতে পারবা না, আমাকে তুমি দেখতে পারবা না। এ মুসা তোমার রওজার উপর দিয়ে আমার বন্ধু নবীজির ম্যাপ কেন করলাম, যাতায়াতের ম্যাপটা কেন করলাম? আমি দেখায়া দিলাম, তুমি চাইছিলা আমাকে দেখার জন্য, নিজে আবদার করেছ। আর আমার বন্ধু নবীকে আমি স্বয়ং নিজে আহ্বান কইরা দাওয়াত কইরা আমি আল্লাহর দিদার দেওয়ার জন্য নিয়ে যাইতাছি। আমার বন্ধু নবীকে আমি কত ভালোবাসি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার রওজার মধ্যে, কবরের মধ্যে খুব মূল পয়েন্টগুলো আমি বলে যাব, সময় খুব অল্প, বিস্তারিত বলা যাবে না। আপনার নবী আমার নবীজি, না না ভাই দেখেন কথাগুলো, আপনার নবী আমার নবীজি গেলেন বাইতুল মুকাদ্দাস, যেটা মসজিদুল আকসা। 1,24,000 নবী রাসূল এখানে উপস্থিত। সুবহানাল্লাহ। 1,24,000 নবী রাসূলগণ এখানে উপস্থিত। বুখারী খুলেন, বুখারীর মধ্যে কথাটা আছে। আপনার নবী আমার নবীজি দেখি যে মাত্র নামলেন, জিব্রাইল বললেন, নবী গো এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ। তখন নামাজের হুকুম আসে নাই, তখন কারণ নবীজি মেরাজে যাওয়ার পরে নামাজ এনেছেন, তখন নামাজের নিয়ম কারণ, নামাজের শরীয়তের কোনো হুকুম আহকাম আসে নাই। আপনার নবী আমার নবীজি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। পিছনের দিকে দাঁড়িয়ে আছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে আদম সফিউল্লাহ, হযরতে জাকারিয়া, হযরতে ঈসা রুহুল্লাহ, এই রকম সমস্ত নবী রাসূলগণ উপস্থিত। এখন প্রশ্ন হলো, মুসা কালিমুল্লাহকে মাঝপথে নবীজি দেখেছিলেন ওনার রওজা মুবারকের মধ্যে, বাইতুল মুকাদ্দাসে এসে দেখেন এই জায়গার মধ্যেও মুসা নবী উপস্থিত। আবার আপনার নবী আমার নবীজি আসমানে গিয়ে দেখেন ওই জায়গায়ও মুসা নবী উপস্থিত। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মুসা কালিমুল্লাহর মতো জলিলুল কদর পয়গম্বর একই জায়গায়, একই ব্যক্তি 3 জায়গায় উপস্থিত। তাহলে আপনার নবী আমার নবীজি এই জয়নগরের মধ্য পাড়ার জমিনে আসার ক্ষমতা রাখি কি রাখে না? এই বিশ্বাস রাখতে হবে বাপ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এখন কিতাব খুলবেন, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি উনি তার আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন, শুধু নবীজি এখানে নয়, নবীজির ইচ্ছায় নবীজির কোন উম্মতের উপর যখন সন্তুষ্ট হয়ে যান, তখন ওই নবীজির ওই উম্মতের জানাজায় নবীজি উপস্থিত হন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে বাপ এমন ডকুমেন্ট, এমন দলিল আছে, এটাকে যারা অস্বীকার করবে, কোটি কোটি মানুষ আমার সামনে আনলে এটার জবাব দিতে পারবে না, এমন দলিল আছে। আলহামদুলিল্লাহ। ক্ষমতা দেন কে? ক্ষমতা দেন আল্লাহ। তো আল্লাহই ক্ষমতা দিলে বান্দা সেই ক্ষমতাকে অস্বীকার করার কোন সুযোগ আছে? কোন সুযোগ আছে? আপনার নবী আমার নবীজি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন সমস্ত নবী রাসূলগণকে নিয়ে, সমস্ত নবী রাসূলগণকে নিয়ে। আপনার নবী আমার নবীজি যে মাত্র নামাজ আদায় করলেন, নামাজ আদায় করা শেষে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো এখন ঊর্ধ্বকমনে যেতে হবে, আল্লাহর দরবারে আপনার সাক্ষাৎ হবে। আপনি এখন সপ্তম আসমান পর্যন্ত ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এখন নিয়ে যাব আমি। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি প্রথম আসমানে, প্রথম আসমানের নাম হলো রুকিয়া। এই প্রথম আসমানটার নাম হচ্ছে রুকিয়া। এই প্রথম আসমানটা দুধের চাইতে অধিক সাদা। দুধ কেমন সাদা, তার চাইতে দ্বিগুণ পরিমাণ সাদা। আপনার নবী আমার নবীজি প্রথম আসমানে গেলেন, দেখলেন প্রথম আসমানটা দুধের চাইতে সাদা। আমার আল্লাহ প্রথম আসমানটা দুধের চাইতে সাদা করে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার নবী
নবী আমার নবীজি গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম। এই দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ সৃষ্টি করলেন লোহা দ্বারা সৃষ্টি করলেন। আপনার নবী আমার নবীজি জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলকে সঙ্গে নিয়ে গেলেন তৃতীয় আসমানের মধ্যে। তৃতীয় আসমানের নাম হচ্ছে মালাকুত। এই মালাকুত আমার আল্লাহ তামা দিয়া বানাইলেন। তৃতীয় আসমানটা জেনে নেন, আজকে না জানলে তৃতীয় আসমানটা তামা দিয়ে আমার আল্লাহ বানাইলেন। আপনার নবী আমার নবী বললেন জিবরাইল রে, চলো না তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে যাওয়া যাক। জিবরাইল বললেন নবী গো চলেন। নবী আমার চতুর্থ আসমানে যাবেন। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা। এই জাহিরা নামক চতুর্থ আসমানটা আমার আল্লাহ চোখের সামনে কি বলে আদার সৃষ্টিকারী সাদা রূপ দ্বারা আমার আল্লাহ সৃষ্টি করলেন। সাদা রূপা দ্বারা, এক কথায় সাদা রূপা দ্বারা সৃষ্টি করলেন। আপনার নবী আমার নবীজির অনেক ঘটনা আসমানের মধ্যে। নবী আমার পঞ্চম আসমানের দিকে ছুটলেন। নবী যাইতে যাইতে পঞ্চম আসমানের দিকে নবীজি পৌঁছে গেলেন। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা। পঞ্চম আসমানের নাম হলো মুজাইনা। এই মুজাইনা নামক পঞ্চম আসমানটা আমার আল্লাহ সৃষ্টি করলেন স্বর্ণ দ্বারা সৃষ্টি করলেন। ষষ্ঠ আসমানে নবীজি পদার্পণ করবেন। ষষ্ঠ আসমানটা আমার, এই ষষ্ঠ আসমানটার নাম হচ্ছে খলিসা। এই ষষ্ঠ আসমানটা আমার আল্লাহ মুক্তা দ্বারা সৃষ্টি করলেন, বানাইলেন। নবী আমার যাইতে 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 সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন। নবী আমার ডাক দিয়ে বললেন জিবরাইল কেমন রে, এই সপ্তম আসমানটা আমার আল্লাহ নাম লিখেছেন লাবিয়া। এই লাবিয়া সপ্তম আসমানটা আমার আল্লাহ লাল রঙের ইয়াকুত পাথর দ্বারা আমার আল্লাহ সৃষ্টি করলেন। সপ্তম আসমান ভেদ করে আমার নবী পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা কোথায় জানেননি? তাফসিরে মাযহারির মধ্যে কাজী সানুল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে জিব্রাইলের বাড়ি। নানা জান, সিদরাতুল মুনতাহা হচ্ছে জিব্রাইলের বাড়ি। এই জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে নবীজিকে নিলেন। নবীজি যাচ্ছেন, নবীজিকে জান্নাত দেখানো হলো, নবীজিকে জাহান্নাম দেখানো হলো। নবী আমার সামনের দিকে তাকায় দেখেন বিশাল বড় একটা দরজা দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবীজি এই দরজা মুবারকটা খুলতে হবে। নবী আমার ডাক দিয়ে বললেন এর জিবরাইল এই দরজা মুবারকের মধ্যে সুন্দর একটা তালা মুবারক দেখা যায়। এই তালা মুবারকের চাবি কোথায়? তালা মুবারকের চাবি এনে তালাটা খুলে দাও। জিবরাইল বললেন নবী গো নবী এই তালার চাবিটা আমি জিবরাইল জানি না, আপনি রাসূলুল্লাহ জানেন, আমার আল্লাহ জানেন। জিবরাইলও জানে না এই তালার চাবি মুবারক কি। আমার আল্লাহ ইলহাম করলেন রে জিবরাইল এই যে তালা মুবারক, এই তালার চাবি মুবারক কি আমার বন্ধু নবীজিকে আমি দুনিয়াতে থাকতে শিক্ষা দিয়েছি। এই তালা মুবারকের চাবি মুবারক আমার নবী জানে। কিতাবের নাম তাফসিরে বগবী, কিতাবের নাম তাফসিরে মাআনিমুত তানজিল, যেটাকে বলা হয় অন্যান্য কিতাবের মধ্যে আসছে জিবরাইল যেটা জানে না আমার নবী আপনার নবীজি সেটা পর্যন্ত জানে। আমরা অনেকেই বলি আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ, এই রকম ছোট্ট ছোট্ট হরফে মুকাদ্দাত সম্পর্কে আল্লাহ শুধু জানে। এই রকম কথা যারা বলে তাদের নামের আগে মাওলানা লেখা জায়েজ নাই। কিভাবে বলতে পারেন? আমি সূত্র দিচ্ছি আপনাদেরকে, বেশি না ম্যাক্সিমাম নয়, শুধু প্রত্যেকটা কওমি মাদ্রাসার মধ্যে কিতাবটা পড়ানো হয়। আল্লাহর কসম করে আমি 3 বার করে বললাম, তাফসিরে জালালাইন শরীফ প্রথম খণ্ড যেটা বাংলাকরণ করা হয়েছে
যেটা বাংলাকরণ করা হয়েছে প্রথম খণ্ডের 69 পৃষ্ঠা খুলবেন, মাঝামাঝি লেখা আছে হরফে মুকাদ্দাত। এই বিষয়গুলার গুরু রহস্য ভেদ অর্থ একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূলুল্লাহ ভালো জানে। তাফসিরে বগবীর মধ্যে নামাজ আসছে, জিব্রাইল আসছেন নবীর কদমে, আয়েশা বলতেছে নবী গো আপনি পড়ুন কাফ। নবীজি বললেন আলিমতু আলিমতু আলিমতু। আরবি গ্রামারে হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। আলিমতু আমি নবী আগে জানি। সুবহানাল্লাহ। জিব্রাইল বললেন নবী গো আপনি পাঠ করুন ইয়া। নবীজি বললেন আলিমতু। জিব্রাইল বললেন পাঠ করুন হা। নবীজি বললেন আলিমতু। জিব্রাইল যখন বলতে লাগলেন আর নবী বলতে লাগলেন আমি জানি আমি জানি আমি জানি। আলিমতু হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম মাজির সিগা। ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ। আপনার নবী আমার নবীজি ডাক দিয়ে বললেন জিব্রাইল রে তুমি যেই শব্দগুলা বললা কোরআনুল কারীমের এই বিষয়গুলা তো আমি নবীজি জানি। জিব্রাইল বললেন নবী গো আমি জিব্রাইলও জানি না, আপনি বলছেন আপনি জানেন, তাইলে বোঝা গেল আমার আল্লাহ কুরআন নাজিল করার পূর্বে আমার আল্লাহ লাউহে মাহফুজের কুরআন আমার নবী আপনার নবীজির সিনার মধ্যে জপি দিয়েছেন। এই সিনার মধ্যে নবীজিকে ইলম দান করেছেন। নবী আমার সিদরাতুল মুনতাহায় গেটের তালা মুবারকের চাবি মুবারক। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন নবী গো আল্লাহ বলেছেন এটার চাবি মুবারক নাকি কি আপনি জানেন? নবীজি পাঠ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি যেই মাত্র বিসমিল্লাহ পাঠ করলেন সাথে সাথে ঠাস করে দরজাখানি খুলে গেল। জিব্রাইল এবং নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে গো এই দরজা খোলার পরে এমন বিশাল আয়তন 10টা পৃথিবী একসাথে করলেও এই বিশাল আয়তনের সমান হতে পারে না। জিব্রাইল আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নবী আমার দেখলেন বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়ার মধ্যে 4টা পায়া মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। 4টা পায়া মুবারক, একটা পায়া মুবারকের মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, অপর একটা পায়ার মধ্যে লেখা আছে আর রহমানের মিম, 3 নম্বর পায়ার মধ্যে লেখা আছে আল্লাহুর হাব, 4 নম্বর পায়ার মধ্যে লেখা আছে আর রহিমের মিম। 4টা পায়া থেকে বিসমিল্লাহ মিমের থেকে বের হচ্ছে দুধের নহর, বিসমিল্লাহর মিম থেকে বের হচ্ছে দুধের নহর, আল্লাহুর হা থেকে বের হচ্ছে, আল্লাহুর হা থেকে বের হচ্ছে শরাবের নহর। এইরকম ভাবে অন্য মিম থেকে বের হচ্ছে মধুর নহর। এইরকম ভাবে 4টা মিম এবং হা থেকে একটা থেকে এক রকমের নহর বের হচ্ছে। নবী আমার আল্লাহর দরবারে আরজ করলেন মালিক এই নহরগুলা কোত্থেকে আসতেছে গো মালিক? এই নহরগুলা কোত্থেকে আসতেছে? এটার মূল টাঙ্কি কোথায়? এটার মূল টাঙ্কি কোথায়? আমি রাসূলুল্লাহ জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বললেন নবী গো নবী এই যে 4টা নহর আপনি দেখতেছেন 4 রকমের বস্তু নহর, 4 রকমের পানি আসতেছে, 4 রকমের পানি আসতেছে, বিভিন্ন কালারের পানি আসতেছে। নবী গো এটার মূল টাঙ্কি হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গাটা আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি, যেই জায়গাটা আমি আল্লাহ সৃষ্টি করেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো এমন একটা নদী আমি সৃষ্টি করেছি যেই নদীটার পানি আমি আল্লাহ সৃষ্টি করেছি। ভিতরে মনে হয় হুড়াহুড়ি হচ্ছে, মহিলাদের জায়গা হচ্ছে না। আপনারা মা বোনেরা একে অন্যকে সহযোগিতা করেন যাতে করে সকলে বসতে পারে।
মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আপনারা নিজেদেরকে গুছিয়ে বসে যান। আপনার নবী আমার নবীজি জিজ্ঞেস করার পরে কেউ কথা বলবেন না, খুব কঠিন কথা। এখন আপনার নবী আমার নবীজি জিজ্ঞেস করলেন, মালিক চারটা নহর আসতেছে, চারটা নহরের বিভিন্ন কালার, এটার মূল টাঙ্কিটা কোথায়? এটার মূল টাঙ্কিটা কোথায়? আপনারা গোসলখানার মধ্যে যখন একটা লাইন দেন পানি খাওয়ার জন্য, একটা লাইন দেন উপর থেকে ঝর্ণার মতো পড়লে আপনি গোসল করার জন্য, আর একটা লাইন দেন অন্য কাজকর্ম করার জন্য। একটা টাঙ্কি থেকে বিভিন্ন লাইন দেন বিভিন্নভাবে বিভিন্ন কাজ করার জন্য। আমার আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ এমন একটা হাউস বানাইলাম, এমন একটা নদী সৃষ্টি করলাম, কি এই পানির হাউস আমি আল্লাহ বানাইছি। যেই পানির হাউসটা হচ্ছে সাদা, পানির রং গুলা হচ্ছে সাদা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই পানিগুলা হচ্ছে বরফের মতো স্বচ্ছ, বরফের মতো স্বচ্ছ। এই হাউজের পানির যে ঢেউ দেখতেছে, এই হাউজের নদীর মধ্যে যে ঢেউ খেলে পানির সাথে এইভাবে বাড়ি লাগে, এই পানির ঢেউগুলা আমি আল্লাহ সৃষ্টি করেছি মনি মুক্তা দ্বারা। সুবহানাল্লাহ, মনি মুক্তা দ্বারা পানির ঢেউগুলা সৃষ্টি করেছি। নবী গো, আপনি যে দেখছেন এত বড় নদীর হাউজের মধ্যে দুই পারে দুইটা পার আছে। মানুষ নদীর পাশে পার থাকে মাটির পার, নদীর পাশে পার থাকে সিমেন্ট দিয়ে ঢালাই করে, ইট দিয়ে বাঁধ দেয়, যাতে করে মাটিগুলা ভেসে ভেসে পানির সাথে পারগুলা না ভাঙতে পারে। আপনার নবী আমার নবীজি জিজ্ঞেস করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি সমুদ্রের হাউজের দুইটা পার বানাইছি স্বর্ণ দ্বারা। সুবহানাল্লাহ, স্বর্ণ দ্বারা আমি নির্মাণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে পানির নিচে আপনি মাটি পাবেন, এই মাটিগুলা কোন সাধারণ মাটি না, মেশক আম্বর দিয়া আমি আল্লাহ এই পানির নিচে এই মাটিগুলা মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ করে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ এই পানির ঝর্ণাগুলি আসতেছে, পানিগুলা কিসের জন্য আপনি এইরকম ভাবে সিস্টেম করলেন? এই পানিগুলা কাদের জন্য আপনি সৃষ্টি করলেন? আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মত পানি পানি করে হাউমাউ করে কান্নাকাটি করবে। আধা হাত মাথার উপরে যখন সূর্য চলে আসবে, আপনার গুনাহগার উম্মতেরা হাউমাউ করে কান্না করবে, পানির তৃষ্ণায় তাদের গলাগুলো শুকাইয়া যাইব। আমি আল্লাহ তো জানি আপনি নবীজি উম্মতের ব্যথায় কত কান্নাকাটি করেছেন দুনিয়ায়, হাসরের ময়দানের মধ্যেও তো আপনি বড় কান্নাকাটি করবেন। আপনার খাদি আশিক যারা হবে, আপনি রাসূলুল্লাহকে বেশি বেশি পরিমাণ যারা ভালোবাসবে, কালকে কিয়ামতের ময়দানে এই যে সরাবান্ত হুরা হাউজের কাউসারের পানি পান করাইয়া দিবেন। একবার পানি যদি পান করাইয়া দেন, কোনদিন আর তাদের পানির তৃষ্ণা লাগবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনার নবী আমার নবীজি খুশি হয়ে গেলেন। নবী আমার, হারে নানা ভাই, নবী আমার সিদরাতুল মুনতাহা ক্রস করবেন, সিদরাতুল মুনতাহা ক্রস করবেন। এখন আমি তো এলাকার মানুষ, এক্সাম্পল দিচ্ছি, আমি সিলেট থেকে ধরেন এখানে আলোচনা করার জন্য আসব। আপনারা যদি এই যে ভৈরব বাস স্ট্যান্ড পর্যন্ত আসার পরে আপনারা যদি যোগাযোগ বন্ধ করে দেন, কিভাবে আসব সেটা পর্যন্ত বন্ধ করে দেন, আমাকে দাওয়াত করার পরে যোগাযোগ বন্ধ করে দিলে আমি কিভাবে আসব? আমি তো অপমানিত হয়ে যাব, কারণ দাওয়াত করেছেন আপনারা, রিসিভ করবেন আপনারা। জিব্রাইল বললেন, নবী গো, এই সিদরাতুল মুনতাহা থেকে এক কদম সামনে যেতে পারবো না। নবী আমার বললেন, জিব্রাইল তুমি আমাকে নিয়ে আসলা, মাঝপথে রাইখা তুমি চইলা যাইবা, এটা কেমন ব্যবহার রে জিব্রাইল? জিব্রাইল ডাক দিয়ে কই, নবী গো, এক কদম সামনে যদি আমি যাই,
যায়, আমি জিবরাইলের 600 নূরের পাখা সহ আমি জিবরাইল আল্লাহর নূরে পুরে সারখার হয়ে যাব। এই যে সিদরাতুল মুনতাহা থেকে আসল ওয়াজ, এই এরপরের ওয়াজ অনেক মৌলবীরা করে না, কারণ এরপরের ওয়াজটা করলে আমার নবীকে নূর না মাইনা পারবো না, আমার নবীজিকে নূর না মেনে পারবে না। জিবরাইল নূরের সৃষ্টি, ফেরেশতা নূরের সৃষ্টি, নূর হয়ে নূরের ভিতরে প্রবেশ করতে পারে না, জ্বলে সারখার হয়ে যাবে এই ভয়ে। কিন্তু আমার নবী আপনার নবীজি যাবেন একা। এরে জিবরাইল, আমি নবীকে একা তুমি সারতেছো। জিবরাইল রে, আরজি থাকলে বলতে পারো, আরজি থাকলে বলতে পারো, আল্লাহর দরবারে তোমার কথাগুলি আমি বলবো। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আমি জিবরাইল দেখেছি আপনার উম্মতের জন্য কত কেঁদেছে। দুনিয়ার মধ্যে কোনো কাজ আসলে আপনি ইবাদতে মগ্ন হলে দুয়ার মধ্যে উম্মত উম্মতি করতেন, আপনি হাঁটলে উম্মতি উম্মতি করতেন, আপনি ঘুমের মধ্যে উম্মতি উম্মতি করতেন, আপনি বসার সময় উম্মতি উম্মতি করতেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইলের আরজি, আপনি যেই মাত্র আল্লাহর দরবারে চলে যাবেন, আল্লাহর দরবার থেকে একটা আরজি পেশ করবেন, আমার আল্লাহ যাতে আমাকে অনুমতি দিয়ে দেন। কিয়ামতের ময়দানে যখন আপনার গুনাহগার উম্মতরা ফুলসিরাত পার হইতে যাইব, আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছাইয়া দিব। এই 600 নূরের পাখার উপরে আপনার গুনাহগার উম্মতগুলা দাঁড়িয়ে যাবে। আমি জিবরাইল বিজলির আকারের মতো, বিজলির মতো একটা পলক মেরে আপনার গুনাহগার উম্মতদেরকে এই যে ফুলসিরাত পার করে আমার আল্লাহর জান্নাতে আমি পৌঁছিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী গো, আপনি এই আরজিটা আল্লাহর দরবারে পেশ করবেন। আমি জিবরাইলের কোনো আরজি নাই, নবী আমার যাচ্ছেন এমন একটা জায়গা দিয়ে যেইখানে কোনো অন্ধকার নাই, যেইখানে কোনো আলো নাই, যেইখানে কোনো ঠান্ডা নাই, যেইখানে কোনো গরম নাই, নাই 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 কিছু নাই, যেখানে কোনো লামাকান কোনো অবস্থান নাই, কালো নাই ধলা নাই, কোনো কিচ্ছু নাই, এমন একটা জায়গা দিয়ে আমার নবী আপনার নবীজি একা একা যাচ্ছেন। নবীজি যাইতে 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 হঠাৎ করে আমার নবীজি হযরতে সিদ্দিকে আকবরের কণ্ঠের আওয়াজ শ্রবণ করেছে। নবী আমার সিদ্দিকে আকবরের কণ্ঠ শোনার পরে নবী আমার অন্তরের মধ্যে একটু প্রশান্তি চলে আসলো। দুনিয়ার মধ্যে আমার নবী আপনার নবী সিদ্দিকে আকবরকে জিজ্ঞেস করেছিল, তার পূর্বে একটা কথা বলে রাখি, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বললেন, মালিক, সিদ্দিকে আকবর তো এই জায়গায় আসতে পারে না, সিদ্দিকে আকবর তো এই জায়গায় আসেও নাই। সিদ্দিকে আকবরের কণ্ঠ আমি পেলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এরে ওগো আমার বন্ধু নবী, আপনি একা একা লামাকান নিয়ে আসতেছেন। 70,000 পর্দা ভেদ করার পরে আপনার আল্লাহ আমার আল্লাহর সঙ্গে নবীজি দিদার হবে। এক একটা পর্দা ভেদ করতে 500 বছরের রাস্তা, এইরকম 70,000 পর্দা ভেদ করবেন আপনার নবী আমার নবীজি। সিদ্দিকে আকবরের কণ্ঠ শুনে নবীজির অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসলো। হাই হাই, কেমন নবী উম্মত আমরা হইলাম। সমস্ত পৃথিবীর মানুষ, সমস্ত নবী রাসূলগণ, সমস্ত ফেরেশতাগণ আল্লাহকে ভালোবাসতে চায়, সমস্ত সৃষ্টিগুলো আমার আল্লাহকে খুশি করতে চায়, কিন্তু আপনার নবী আমার নবীজি কেমন নবী, সমগ্র সৃষ্টি আমার আল্লাহকে ভালোবাসতে চাই, কিন্তু আমার আল্লাহ একা স্বয়ং আমার নবীজিকে ভালোবাসতে চায়। নবী আমার ডাক দিয়া বললেন, মালিক। সিদ্দিকে আকবরের কণ্ঠ পাওয়ার পরে আমি রাসূলুল্লাহর অন্তরে প্রশান্তি চলে আসলো। আমার আল্লাহ নবীজি আসবেন মেরাজে 70,000 বছর পূর্বে সিদ্দিকে আকবরের জায়গায় এমন একটা কামরা রাখছে, একজন ফেরেশতা সৃষ্টি করলেন।
তার কোনো কাজ নাই, শুধু এই জায়গায় দাঁড়িয়ে থাকবে। নবীজি মেরাজে যাবেন, ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ সিদ্দিকে আকবরের কণ্ঠের মতো বানায়া রাখছে। আরে ফেরেশতা, তুমি যখন কথা বলবা, সিদ্দিকে আকবরের কণ্ঠ শোনার পরে আমার নবী, আপনার নবীজি একা একা আসবেন, বোরিং ফেল হবে, আমার নবীর ভালো লাগবে না। সিদ্দিকে আকবরের কণ্ঠ শুনলে আমার বন্ধু নবীজির অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। এই জন্য ৭০,০০০ বৎসর পূর্বে সিদ্দিকে আকবরের কণ্ঠের মতো একটা ফেরেশতা আমার আল্লাহ বানায়া রাখছে। নবী আমার যাইতাছে, নবী আমার যাচ্ছে, আপনার নবী আমার নবীজি আল্লাহর দিদারে যাবে, আল্লাহকে দেখার জন্য। তাফসিরে রুহুল মাআনি প্রমাণ করে, তাফসিরে রুহুল বায়ান প্রমাণ করে, আপনার নবী আমার নবীজি সর্বমোট মেরাজ হয়েছে ৩৪ বার, ৩৩ বার হয়েছে স্বপ্ন যুগে, আর একবার মেরাজ হয়েছে আপনার নবী আমার নবীজির বাস্তবে। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। নবী আমার যাইতে 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 আমার আল্লাহর অতি নিকটে চইলা যাইব। আমার আল্লাহ বললেন, বন্ধু নবী গো, আরে একটু কাছে আসেন, আরে একটু কাছে আসেন। নবীজি কাছে যাইতে লাগলেন, কাছে যাইতে লাগলেন। আল্লাহ বললেন, বন্ধু নবী গো, আরে একটু কাছে আসেন, আরে একটু কাছে আসেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দলিল, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আপনার নবী আমার নবীজিকে আল্লাহ পাক কাছে নিতে 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 এমন কাছে নিলেন, একটা ধনুকের দুইটা মাথা যতটুকু দূরত্ব অবস্থান করে ততটুকু দূরত্বে বসে বসে আমার আল্লাহ আর আমার আপনার নবীজি প্রেমের খেলা, প্রেমের আলাপ শুরু করেছে। আমার নবী আপনার নবীজি আল্লাহর কুদরতি কদমে সেজদায় অবনত হয়ে গেলেন। সেজদায় উপনীত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আসছেন বন্ধুর বাড়িতে, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে এক্সাম্পল দেখছি আপেল নিয়ে আসে, কমলা নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, বিভিন্ন বস্তু নিয়ে যায়, বিস্কিট নিয়ে যায়। আপনি নবী আসছেন আল্লাহর বাড়িতে, বন্ধুর বাড়িতে, বন্ধু তো খালি হাতে আসা যায় না, এটা মানানসই না গো নবীজি। আপনি কি নিয়ে আসছেন? আপনার নবী আমার নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবী আপনার নবীজি বলে দিলেন, আপনার নবী আমার নবীজি আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদের আমলগুলার কথা বললেন, নেককার সালিহিন বান্দাগণের কথা বললেন। বিশাল আলোচনা, সংক্ষেপে বলছি। আপনার নবী আমার নবীজির কথা শুনে আমার আল্লাহ নিজে খুশি হয়ে গেলেন। আমার নবী আপনার নবী আল্লাহর দরবারে গেছে, বন্ধু হইয়া বন্ধুর বাড়িতে গেলে আহলান সাহলান স্বাগতম জানাই, সাবাস জানাই, বাহবা জানাই। নবী আমার আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ স্বাগতম জানাইছেন কিভাবে জানেননি? আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, নবী আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি রাসূলুল্লাহকে সালাম জানাইয়া আমি আল্লাহর কদম মুবারকে আমি রিসিভ করিলাম। নবী আমার আল্লাহর কুদরতি কদম মুবারকে নবীজি সাজদায় অবনীত হয়ে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, না ভাই, এই যে দেখেন মক্কা মদিনা যারা যান, নানা যান হজ করে আসছেন, আরো যারা মুরব্বী যারা আপনারা যারা হজ করে আসছেন, পৃথিবীর মধ্যে সুন্দর জায়গা যদি থাকে একটাই শুধু, সেটার নাম হচ্ছে সোনার মদিনা। সোনার মদিনার চাইতে সুন্দর জায়গা পৃথিবীর মধ্যে হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কেন যেই জায়গার মধ্যে আপনার নবী আমার নবীজি শুয়ে আছেন, ওই জায়গাটা পৃথিবীর শুধু নয়, খানায়ে কাবা হইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, খানায়ে কাবা হতে শ্রেষ্ঠ। প্রশ্ন করতে পারেন, অজয় নগরী হুজুর কি বললেন?
হ্যাঁ বলেছি তো বলেছি, শুধু তাই নয়, খানায় কাবার চাইতে একটা মুমিনের দাম পর্যন্ত বেশি। খানায় কাবা আসছে মুমিনের জন্য, খানায় কাবার জন্য মুমিন আসেন নাই, খানায় কাবা আসছে মুমিনের জন্য, মুমিনের দাম কাবার চাইতে বেশি। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীজি মেরাজটা কেন হলো কি বলছিলাম? নবী আমার মেরাজে যাওয়ার 7টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নবীজির জান্নাতের ভিতর থেকে জান্নাতি পোশাক যখন জিব্রাইল আনতে গিয়েছিল, জিব্রাইল আনতে গিয়েছিল জান্নাতি পোশাক মুবারক। আমার নবী আপনার নবীজি এই জান্নাতটা কেমন, দেখতে কেমন, এই জান্নাতটা দেখানোর জন্য আল্লাহ নবীজিকে মেরাজ করাইছেন। কেন করাইছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, নিশ্চয় আমি আল্লাহ ইশতারা ক্রয় করেছি, কিনে নিয়েছি মুমিনদেরকে। মুমিনদের কি কিনে নিয়েছেন? আনফুসাহুম, মুমিনদের জান কিনে নিয়েছি, ও আমওয়ালাহুম, মুমিনদের সম্পদ মাল কিনে নিয়েছি। মালিক মুমিনদের জান এবং মাল কেন কিনেছেন? কই বি আন্না লাহুমুল, বলে নবী সকাশে ওরে গেলেন নবী খুদার রশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, নবী আমার আল্লাহর মেহমান, নবী আমার হমান। বলুন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল, ওমান বলুন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। নবী আমার আল্লাহর কুদরতি সাজদা মুবারকে পড়ে গেলেন। বন্ধু নবী গো, আপনি আসছেন আল্লাহর বাড়িতে বেড়ানোর জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, প্রেম বিনিময় হবে। নবী গো, আপনি কেন সেজদায় অবনীত হয়ে গেলেন? আপনার চক্ষু মুবারকে কেন পানি দেখা যায়? আল্লাহ বলেন দোস্ত আমার, আরজি যত শুনবো আপনার গো, ওরে আল্লাহ বলেন দোস্ত আমার, আরজি যত শুনবো আপনার গো, ওরে যা চাহিবে তাহা পাবে, যা চাহিবে তাহা পাবে, করব না গো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান, মোদের রাসূল। ওমান বলুন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, বলুন মোদের রাসূল। উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, ওরে গুনাহগারের উম্মতেরি গুনাহ লইয়া আল্লাহর কাছে কই কান্দিয়া গো, উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলো মোদের রাসূল। আপনার নবী আমার নবীজি আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদায় পড়ে গেলেন। সেজদা থেকে মাথা মুবারক উঠাই না, আমার আল্লাহ বললেন বন্ধু নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি উম্মতি উম্মতি করবেন, যান যান ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। নবী আমার মাথা মুবারক উঠাই না, আল্লাহ বললেন নবী গো
আপনার মাথা মুবারক উঠান, আপনার মাথা মুবারক উঠান। নবী গো, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনি রাসূলুল্লাহর চোখের পানি সহ্য করতে পারি না। নবী গো, আপনি মাথা মুবারক উঠান। যান যান যান, আরো 70,000 মাফ করে দিলাম, 70,000 বিনা হিসেবে জান্নাত বানাইয়া দিলাম। নবী আমার মাথা মুবারক উত্তোলন করেন না, ইয়া উম্মতি বলে কাঁদতেছিল। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, নবী যান যান, আরো 70,000 মাফ করে দিলাম। 70,000 মাফ করতে 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 আমার আল্লাহ অসংখ্য কোটি কোটি উম্মতকে মাফ করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু নবী গো, এই সাজদার মধ্যে যদি পইরা থাকে আপনার সমস্ত গুনাহগার উম্মতকে যদি আমি মাফ কইরা দেই, হাসরের ময়দানে সমস্ত রাসূলগণ থাকবেন, হাসরের ময়দানে সমস্ত নবীগণ থাকবেন, হাসরের ময়দানে সমস্ত কাফেররা থাকবেন, হাসরের ময়দানে ইহুদিরা থাকবেন, হাসরের ময়দানে নাসারা থাকবে, হাসরের ময়দানে জিন জাতি থাকবে। সমস্ত উম্মতকে যদি মাফ কইরা দেয়, আপনি রাসূলুল্লাহকে কত ভালোবাসি, হাসরের ময়দানে বাকি উম্মতকে মাফ করি আমি আল্লাহ বুঝাইয়া দিব। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, মোশাররফ হোসেন হেলালি হুজুরের আগমন। কথা বলতে গেলে নবীজির মহব্বতের কথা আসে। বাজি, একটা কথা মনে রাখবেন, প্রেম এক জিনিস, মহব্বত এক জিনিস, আমল আরেক জিনিস। প্রেম মহব্বত এক জিনিস, আমল আরেক জিনিস। কেউ যদি আপনার সামনে আমল নিয়ে অহংকার করে, বুঝবেন এই লোকটার আমল সব বরবাদ। কেউ আমল নিয়ে যদি অহংকার করে, বুঝবেন তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমল শয়তানও করছিল, গোলাম মোহাম্মদ কাদিনীও করছিল। তাদের অহংকার আর নবী বিদ্বেষী হওয়ার কারণে আমল কাজে আসে নাই। ওই আমল করবেন, অল্প আমল করবেন, কিন্তু নবী নিয়ে আমল করবেন, নবী ব্যতীত আমল করবেন না। ইদানিং তো আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাক্য যারা বলবে তাদের সকলকে নাকি উনি বুকে টেনে নিবেন। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিস দিয়ে বুঝাইতে চাই। তো এইরকম কথা যারা বলে আমি বুঝি না তাদের পড়াশোনা কতটুকু, মানে আই ডোন্ট নো। যেখানে বুঝবেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আছে, তখন বুঝতে হবে যে কালিমার অংশ, তাওহীদের অংশ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উজ্জ্ব রাখা হয়েছে। এটা আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি তার মেরকাতের মধ্যে এই ব্যাখ্যাটা এনেছেন। এই ব্যাখ্যা যারা বুঝে না, মেরকাত পড়ে না, হাদিসের সরা যারা পড়ে না, নামের আগে মুফতি মাওলানা লিখে বলে আমি বুঝি না, এর কি পড়াশোনা করেছি? আরে বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ মানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে আছে, বুঝতে হবে। কেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে না যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন তখন যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অস্তিত্ব প্রকাশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ তো এমনিতে বাতিল হয়ে যায়। কথা বুঝতেছেন? তো এইরকম ধোঁকাবাজির দিকে আপনারা যাবেন না। যাই হোক, আমি প্রায় 1.5 ঘন্টা উপরে হয়ে গেছে, বাজান তো রেস্ট নিছেন, আশা করি খাওয়া দাওয়া করছি। আমি আরেকটা দাওয়াত দিচ্ছি, ওই যে কি বলে নীলকুঠির আগে, কি বলে নীলকুঠি, ফারকান্দির পরে নীলকুঠির একটু আগে, হাই স্কুলটার পাশে না, পূর্ব হরিপুর বলে। তো 21 তারিখ উনি ডেট নিজে দিয়েছিলেন একটা প্রোগ্রামের। তো আমাকেও দাওয়াত করার ইচ্ছা ওনাদের অনেক। আমি তখন বললাম ঠিক আছে, আমি হুজুরের সাথে আলাপ করবো। যে বললাম যে বাজান 18 তারিখ নিলে আমিও থাকতে পারি আর কি, যদি মেহেরবানি করেন। পরে বলে ঠিক আছে বাজান তুমি থাকবা। তো আর একটা ডেট এদিক সেদিক করে উনি
18 তারিখ করেছেন। আমি গুনাহগার থাকবো, বাজান থাকবেন। 18 তারিখ আপনাদেরকে দাওয়াত করলে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমার বংশের সকলের জন্য, মাসিম সরকার গোষ্ঠীর সহ আরো যারা অন্যান্য গোষ্ঠীর লোক আমাদের জয়নগর এলাকায় বাস করেন, আমি সকলের জন্য দোয়া চাই। সমস্ত বাংলাদেশে চাই, এখানে তো আজকে বলছি, সমস্ত বাংলাদেশে আমি কথাগুলি বলে বের, এটা আমার গর্ব। আমার এলাকার মানুষ, আমার জয়নগর গ্রামকে সমস্ত পৃথিবীর মানুষ চিনুক। আর আমি বলতে পারবো যে আমি আমার গ্রামটাকে সব জায়গায় পৌঁছিয়ে দিয়েছি। তো একটা জিনিস খারাপ লাগে, মুরব্বী যারা ছিল তারা আস্তে আস্তে করে চলে যাচ্ছে, শাসন করার যে লোকগুলা ছিল তারা আস্তে আস্তে করে চলে যাচ্ছে। আমার জাহার দাদা ছিল, মরহুম জাহার দাদা, জাহার মিয়া প্রধান ছিলেন, উনি আমাকে মাগগুমা মানে সামনে দিয়ে হাঁটলে খুব ভয় পাইতাম, কি না জানি কয়ে ফেলা। মন্টু দাদা তো মানে খুব বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ হয়ে গেছে, উনি হাঁটতে পারেন এখনো আলহামদুলিল্লাহ। আমার আব্বার বয়স আমার বয়স মিলা, ওনার বয়স রমান হবে। আল্লাহ পাক কি রহমত নিয়ামত দান করেছেন। আরো যারা আছেন আমাদের বাড়ির মুরব্বী যারা আছেন, তো তারপরে আমি সবচেয়ে বেশি তো দুষ্টামি যাদের সাথে করতাম, আমার মনে হয় আমার এই মধ্যপাড়াতে আসলে আমার কলিজাটা মানে না। যত কিছুই হোক সবচেয়ে বেশি দুষ্টামি করতাম আমার বড় নানার সাথে, মরহুম আব্দুর রফিক রাজা মেম্বার সাহেব, ওনার সাথে। তারপরে আমার ওই যে হাজি মোহাম্মদ সৈফুদ্দিন নানার সাথে, ওনাদের সাথে দেখা হইলে যে কি করি আমরাই জানি একমাত্র। আর আমার নানা যিনি, ওনাকে ভয় পাইতাম, ওনার সামনে তেমন দুষ্টামি করার সুযোগ ছিল না। তো জহিরুদ্দিন প্রধান উনি ছিলেন মরহুম। তো এইরকম ভাবে আরো যারা আমাদের এলাকা থেকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, সকলের জন্য দোয়া চাই। কারণ ওনাদের শাসনগুলো এখন বুঝি, ওনারা যে কোনো ভাবে শাসন করতেন, এই শাসনগুলো আমাদের কাজে আসতেছে, কাজে আসতেছে। তো এই কাজে আসতেছে বুঝতেছি বিদায় আমরা অনেক সময় দেখছি, দেখেন বাড়ি বাড়ি, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ঝগড়া থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে ঘৃণা করলে আল্লাহ এবং তার রাসূলের জন্য ঘৃণা করা উচিত, কাউকে ভালোবাসলে আল্লাহ এবং তার রাসূলের জন্যই ভালোবাসা উচিত। সেই জন্য ম্যাক্সিমাম আমি বলি, এই যে আমরা আসি অনেক সময় ম্যাক্সিমাম মানুষ নবীর কথা শুনে চোখ দিয়ে পানি আসে, এটা আমি অহংকার গর্ব করে বলি। আমি অনেক সময় দেখি আমার বাড়ি অনেক মানুষ ম্যাক্সিমাম দেখি আমি সাদাকাই দিচ্ছি, নবীর কথা বলির কথা রাস্তায় বললো উনি কেঁদে দেন। আরে কি রে বাবা, আমরা যে আলেম সারাদিন পড়াশোনা করি এরপরে এরকম মায়া আসে না? তো ওনাদের অন্তরের মধ্যে যাতে করে সদা সর্বদা ইসলামিক মাইন্ডের নবীর প্রেম, অলিগণের প্রেম নিয়ে ওনারা চলতে পারেন, সেই দুয়াই আমরা করি। আল্লাহ তাদের তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তারপরে জানেন আমি তো দেখি নাই, মনে হয় আমি কিভাবে দেখবো, সময় হয় নাই। আমার আরেকজন শ্রদ্ধাভাজন নানা ছিলেন মরহুম মুজিবুর রহমান, ধর্মিয়া মামার আব্বা, ওনাকে দেখি নাই। ওনার ওয়াইফ আছেন, আমার নানি আছেন, আমার বর্তমান সুফিনান স্ত্রী আছেন, ওনাদেরকে আমরা দেখলে অনেক সময় দুষ্টামি করি। তো খাস করে আমি একটা বিষয় কথা বলবো যুবকদের ব্যাপারে, আমরা বাবাদের সাথে চোখ রাঙারাঙি করব না, এটা ম্যাক্সিমাম সময় আমাদের কানে আসে। অনেকে বলে চোখ রাঙারাঙি করি, এটা করবেন না। এটা করলে আপনি দফাফের লাগে চোখ রাঙারাঙি করতেছেন, আপনার ফুটাইতে জাড়া দা বাইরে বুঝবেন। আর মা বোনদের ব্যাপারে আমার একটা মেসেজ, আপনারা স্বামীদেরকে কষ্ট দিবেন না। ওয়াজ শুনেন, ম্যাক্সিমাম মহিলারা ওয়াজে যান কিন্তু জামার সাথে খারাপ ব্যবহার করে অনেক সময়, এগুলো কানে আমাদের আসে, এগুলি করবেন না। হাসি মুখে কথা বলবেন, দেখবেন এই হাসিটাই আপনার জান্নাতের একটা পথ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, সুমন ভাই সহ আরো যারা সহযোগিতা করেছেন, সকলের খেদমতকে আল্লাহ পাক যাতে কবুল করেন, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।